তোমার ড্রাগন গাছে আগামীবার বেশি করে ফলন আনতে গেলে এইগুলো দিতে হবে। চলো আজকে বলি কি কি দিতে হবে, কেন দিতে হবে। বন্ধু, সবগুলো তোমাদের তো দেখিয়ে দিলাম। এগুলো সব মিক্সড করে আমার হলো যতগুলো গাছ আছে সবার জন্য এগুলো। এবছরের মতন তো ড্রাগনের পর্ব শেষ হয়ে গেল। এবার আগামী বছর পর্ব শুরু হবে মার্চ মাস থেকে, মানে ফুল আসবে। এবার মার্চ মাসে যদি ফুল আসে তাহলে নভেম্বর মাসের ফার্স্ট উইকেই খাবার দিতে হবে। তো যেহেতু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাই দর্শক বন্ধু আর দেরি না করে এবার আমাদেরকে কাজে লেগে যেতে হবে। তো দর্শক বন্ধু, আমাকে অনেকে প্রশ্ন করে যে দিদি এত সুন্দর ফলন কি করে হলো। তাদের উদ্দেশ্যেই বলবো, তারা যদি এইভাবে ফলো করে নিশ্চয়ই তাদেরও এত সুন্দর ফলন হবে। কি সেই খাবার? হ্যাঁ, আমরা মোটামুটি দুবার একটা মিশ্র খাবার দেব। তারপরে মাঝে মাঝে প্রত্যেক মাসে যখন ফলন হবে, আমি যেমন দিয়েছিলাম প্রতি মাসে 25 দিন 20 দিন অন্তর অন্তর আমি খাবার দিয়েছি, বা এক মাসেও দিয়েছি। তো সে খাবারটা তো তখন হবে। এখন আমি কি খাবার দেব? এখন যে খাবারগুলো দেব দর্শক বন্ধু, সম্পূর্ণ খাবার দিতে হবে। প্রথমেই তোমাদেরকে গত ভিডিওতে বলেছি যে আমাদের কাটিং করতে হবে। কিভাবে কাটিং করবে, কোথা থেকে করবে, আমি আমার গত ভিডিওতে দিয়েছি। তাও আমি তোমাদের আজকে বলছি। যার যা পাত্র আছে, সে টব হোক, বস্তা হোক, মাটি হোক, আগাছাটা প্রথমে দমন করে নেবে। নিয়ে এবার গাছটাকে দেখবে যে গাছের কোথায় কুশি বেরিয়েছে। এখানে দেখো, এখানে যে কুশিগুলো ছিল নিচের কুশিগুলো পুরো কেটে দিয়েছি। এবার আমার মাপ হচ্ছে মোটামুটি আমার 4.5 হবে, 4 থেকে 4.5, আমার অতটা মাপ নেই। তো 4 বা 4.5 এতটা উচ্চতা করবে। এতটা উচ্চতা করার পর তারপরে এটাকে বেঁকিয়ে দেবে, তাই তো? কেন বেঁকিয়ে দেব দর্শক বন্ধু? আমরা যেটা জানি যে ড্রাগন যত নিচে থাকবে ডাল তত ফলন হবে, এটাই আমরা জানি। এবার কিন্তু একটা বাড়িতে ড্রাগন ভিডিও করতে গিয়ে দেখেছি, সে কিন্তু ছাদে লতিয়ে লতিয়ে ড্রাগন চাষ করছে। লতিয়ে মানে জাস্ট একটুখানি, ধরো আমার হাতের হাত তাও হবে না, 1 বিঘত মতন উঁচুতে আছে। তারপরে ঠিক যেমন কুমড়ো লতিয়ে লতিয়ে চলে, ঠিক এরকম কিন্তু কুমড়ো মাটিতে চলে। ও একটা করে ছোট্ট একটা টব ভাঙা হোক বা কিছু সাপোর্ট দিয়েছে যাতে টাচ না করে। মানে অ্যাকচুয়ালি ড্রাগনের আমি দেখছি যদি কোনো কিছুর সঙ্গে টাচ করে থাকে, মাটি হোক বা কিছু, তাহলে কিন্তু ড্রাগন পচে যায়, হয়ে যাচ্ছে। দেখছো তো, এই যে এই রকম হবে, কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাই বলবো দর্শক বন্ধু, কেউ যদি মনে করো লতিয়ে লতিয়ে করবে, ধরো বয়স হয়ে গেছে, করতে পারছো না, শখ আছে, মানে গাছটা এইভাবে যে বাঁধন টাধনের ব্যাপার আছে, তো তারা কি করবে, এই লতিয়ে করবে। লতানো ড্রাগনের ভিডিও হবি ও সুলেখায় আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একটা কুশি বেরিয়েছে, এটা কোনো সময় কাটবে না। আর যখনই কুশি কাটবে দেখবা অগ্রভাগ যদি সুচালো হয় তাহলে জানবে এটা ঠিক আছে। আর যদি ভোতা হয়ে যায় তাহলে জানবে ওর হয়তো বৃদ্ধিটা শেষ, তাই ভোতা হলেই কেটে দেবে। এটাই বলবো। এইটুকুই ছিল গত ভিডিওতে। এবার আমরা খাবার দেবো। খাবারটা দেওয়ার আগে পরিষ্কার করে নেবে, নিয়ে এই গোড়ার যে মাটি, যদি তোমার বেশি মাটি থাকে তাহলে তুমি মাটিটাকে তুলে নেবে, আর যদি কম মাটি থাকে তাহলে তোলার দরকার নেই। আমার যেমন দেখো এই ক্যারেটে সব কম মাটি আছে, তাহলে আমি যে খাবারটা দেব শুধু সার না, সারের সঙ্গে আরও কিছু মেশাবো, সেগুলো দিলে আমার যাই হোক কিছুটা অন্তত উঁচুতে উঠবে। তাহলে আমি কিন্তু ক্যারেটে চাষ করব। এবার আমার আগামীবার আমার যে ড্রাগন প্রজেক্ট, এই ড্রাগন প্রজেক্টটাই ক্যারেটে হবে। তো অল্প করে মাটি দিয়ে রাখবো সবসময় যে আমি এক্সট্রা যদি কিছু দিই, সে খাবারের সঙ্গে আমি মাটি ছাড়া অন্য কিছু দিতে পারি। সার যেটা আমাদের জৈব সার আমি তো দিতেই পারি, তো দেওয়ার জন্য কিন্তু অবশ্যই জায়গা রাখতে হবে। তোমার ড্রাগন গাছে আগামীবার বেশি করে ফলন আনতে গেলে এইগুলো দিতে হবে। চলো আজকে বলি কি কি দিতে হবে, কেন দিতে হবে। জানতে হলে খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ
এই এতগুলো জিনিস দিলে তবেই কিন্তু খুব সুন্দর ফলন হবে। তবে এর মধ্যে আরও অনেক অনেক জিনিস সাইডে আছে, সেগুলো আমি মুখে বলে দেব। তো চলো সাথে থাকো। কত কি না, তোমরা তো ভাববে যে বাবা ম্যাডাম এত কি দেয়। হ্যাঁ, এত কিছু দিতে পারি বলেই কিন্তু এত সুন্দর সুন্দর ফল তুলতে পেরেছি। গত বছরও দিয়েছিলাম প্রাথমিক অবস্থায়, এর সঙ্গে তো আরও কিছু দেব। আর এবার দ্বিতীয় বছর, বুঝতেই পারছো, মাত্র 6 মাস বয়সে ফলন আনানো একটা বেশ ক্রেডিটের ব্যাপার। সেই ক্রেডিটটা আমি করেছি, করে নিজের সফলতা নিজেই গুণ গাইছি। সত্যি একটা ক্রেডিটের ব্যাপার। অনেকে বলে 2 বছর হয়ে গেছে তাও ফল আসে না, তাহলে আমি 6 মাসের মাথায় ফল আনতে পেরেছি, তাহলে বুঝতে পারছো যে না, সত্যি ম্যামের ক্রেডিট আছে। তো সেই ক্রেডিটটা কি সেটা তো আমি আমার দর্শকদের বলবোই, কারণ দর্শকরা সবসময় প্রশ্ন করে কি এমন জাদু আছে, কি এমন জাদু আছে। জাদু তো আছেই, জাদু না থাকলে কি একটা চারা মানে কাণ্ডকে রোপণ করে দিয়ে সেটাকে গাছ তৈরি করে সেটাখান থেকে আবার ফলন, এটা একটা কম সম না। তো চলো এগিয়ে যাই। প্রথমেই বলবো, এটাকে তোমরা তো সবাই চেনো, এটা হচ্ছে সরিষার খোল। এটা গুঁড়ো দিতে হবে। এটা কেন লাগবে? এটা নাইট্রোজেন আছে, এটাকে নতুন করে কুশি আনার জন্য, মানে কাণ্ডটাকে আনার জন্য এবং গাছগুলোকে বৃদ্ধি করার জন্য এটা লাগবে। দ্বিতীয়ত লাগছে হাড় গুঁড়ো। আমি একটা টবের জন্য বলবো সব 1 চামচ করে হাড় গুঁড়ো লাগছে। হাড়গুলো কেন দেয় তোমরা জানো তো, গাছকে শক্তপোক্ত করতে ক্যালসিয়ামের কাজ করে। আর থাকছে শিংকুচি। এটা যদি 1 চামচ দাও, এটা যদি 1 চামচ দাও, এটা হাফ চামচ দেবে। শিংকুচিও তাই। আচ্ছা, এবার মাটি তো সব থেকে প্রবলেম হচ্ছে ড্রাগনের একটা বিশাল প্রবলেম, সেটা হচ্ছে পিঁপড়ে। তো পিঁপড়ে তাড়ানোর ঔষধ দিতে হবে। এই দেখো, যত কিটের তুমি যেখানে মানে তোমাদের ওখানে যা পাওয়া যাবে সেইটাই নেবে। এক কথায় পিঁপড়ে তাড়ানোর ঔষধ। ওকে, হলো? তাহলে 4টে জিনিস হয়ে গেল। এটা কতটা দেবে? এটা তুমি 1 চামচ দেবে। তার সঙ্গে থাকছে জিঙ্ক। জিঙ্কটা কেন দেবে? আমি দেবো, দেখো, জিঙ্ক দেবো, ক্যালসিয়াম দেবো, তারপরে বোরন দেবো, তারপরে সালফার দেবো। এই 5টা মৌল দেবো। কেন দেবো? কারণ এটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য কেন দিতে হয় জানো তো? গাছের যদি সার্বিক পুষ্টি না হয়, ধরো আয়রনের ঘাটতি আছে, ক্যালসিয়ামের ঘাটতি আছে, সালফারের ঘাটতি আছে, তো সব নিয়েই তুমি যদি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট মানে অনুখাদ্য দাও সেটাও হবে, অথবা এগুলো তুমি পাট করে দিলেও হবে। কারণ আমি এগুলো পাট করে দিই, গত বছরকার কেনা, আমার 1 বছর ঘরে আছে, বুঝতে পারছো তো? এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। নাইট্রেট 15.5% আর ক্যালসিয়াম আছে 18.5%। তো এটা দিতে হবে। এটাও তাই, মোটামুটি এটাও 1 চামচ। বোরন দেবে, সেটাও 1 চামচ। এটা দেবে তোমার হাফ চামচ। বোরন তো জানো তো ফুল আনতে, ফুলের পরাগরেণু শক্তপোক্ত করতে সাহায্য করে। আচ্ছা, আর এটা হচ্ছে সালফার। সালফার কেন দিই আমরা জানো তো? সালফার দিই গাছের যে আমরা দেখি মাঝে মাঝে কাণ্ড হলুদ হয়ে যাচ্ছে, সেই হলুদ ভাবটা যাতে না থাকে, সবুজ ভাবটা থাকে। কারণ সবুজ ভাবটা থাকলে কি হবে, কাণ্ডটা খাবার তৈরি করতে ওদের সুবিধা হবে। কারণ ক্লোরোফিল তো উদ্ভিদের খাবার তৈরি করতে সাহায্য করে, তাহলে সবুজ কাণ্ড থাকলে ওদের সুবিধা হবে। ওনারা খাবার তৈরি করতে পারলে ওদের শরীরটাও ভালো থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে, দেখতেও সুন্দর হবে এবং ফুলও আনতে ওদের সাহায্য হবে। মানে উদ্ভিদের সার্বিক একটা পুষ্টি। তাহলে হলো কি, অনুখাদ্য হলো সালফার। দেখো, সালফার, ক্যালসিয়াম নাইট্রেট, বোরন আর জিঙ্ক, এগুলো সব 1 চামচ করে দেবে। আর জিঙ্কটা হাফ চামচ দেবে, আর শিংকুচিটা হাফ চামচ দেবে। এবার আসছি, এটা হচ্ছে ছত্রাকনাশক। অবশ্যই ছত্রাকনাশক। আমি কিন্তু ছত্রাকনাশক হিসাবে 2টো জিনিস ইউজ করব। এটা তো দেবই অল্প করে, ধরো একটা টবে 1 চামচের 1 ভাগ, মানে ধরো 4 ভাগের 1 ভাগ দেবে। আর এটা হচ্ছে ফোরাডন। ফোরাডন কেন দেবে? ফোরাডন হচ্ছে মাটিতে তো উই পোকা থাকে, সেই উই পোকাটা যাতে ড্রাগনের শিকড়টা না কেটে দেয়, তার জন্য দিতে হবে ফোরাডন। ওকে, আর তার সঙ্গে থাকছে এই দেখো আসল জিনিস হচ্ছে পটাশিয়াম। এটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কেন দিই জানো তো? পটাশিয়াম
দুটো কাজ করে, একটা ফুল আনতেও সাহায্য করে, আবার সার্বিক পুষ্টিও, কাণ্ডকে পুষ্টিও দেয়, তার জন্য পটাশিয়াম দরকার। তো এতগুলো জিনিস, এটাও 1 চামচ দেবে, সব কিন্তু মিশিয়ে নেবে, নিয়ে তার সঙ্গে, তো এইগুলো সব পরিমাণটা আমি বলে দিলাম, কেন দেবে সবই বলে দিলাম। এগুলো সব মিশিয়ে নেবে, নিয়ে তার সঙ্গে দেবে একটু মোটামুটি 1 মুঠ মতন তুষ, ধানের তুষ দেবে, ধানের তুষ বা মুরগির পোলট্রি। আমার এখনও ওটা এসে পৌঁছায়নি দর্শক বন্ধু, তো এসে পৌঁছালে আমি দেখাবো ওটা কেমন হয়। মুরগির পোলট্রি 1 মুঠ, আর 1 মুঠ দেবে গোবর সার, ভার্মিকম্পোস্ট 1 মুঠ, আর আমার হচ্ছে সব থেকে স্পেশাল হচ্ছে আমি 1 মুঠ নিম পাতা, তার সঙ্গে দেবে 2 মুঠ গোবর সার। এইগুলো সব কিন্তু একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 দিন মতন রেখে দেবে। 10 দিন রেখে দেওয়ার পর বন্ধু সবগুলো তোমাদের তো দেখিয়ে দিলাম, এগুলো সব মিক্সড করে আমার হলো যতগুলো গাছ আছে সবার জন্য এগুলোই, মানে যতগুলো যা যা আছে সব মিক্সড করলাম, মিক্সড করে এর মধ্যে একটু জল দেব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 দিন। তারপরে এর সঙ্গে আরও নিম পাতা, গোবর সার, ওগুলোও মিশিয়ে দেব। এখন তো অন্ধকার হয়ে গেল, কাল সকাল নাগাদ সব মিশিয়ে দিয়ে 10 দিন রেখে দেব। কারণ কি জানো তো, ড্রাগন চাষটা 2 ভাবে করা যায়, জৈবভাবেও করা যায়, আবার রাসায়নিকভাবেও করা যায়। তো জৈবভাবে আমরা তো দিচ্ছি, গোবর সার দিচ্ছি, তার মধ্যে ভার্মিকম্পোস্ট যদি কেউ দাও দিতে পারো। তো এই যে এতগুলো সার একসঙ্গে মিশিয়ে দেয়া মানে একটা বিস্ফোরণ, বিশাল হিট, মানে তাপ উৎপন্ন হয়। আমরা দেখেছি ল্যাবরেটরির যে কাজগুলো করা হয় বেশ হিট হয়, তাই না? এটাও তাই। 1 বছরের তো এগুলো এখন হয়ে গেছে, ভেঙে ভেঙে দিচ্ছি। তো এগুলো হিটটা সঙ্গে সঙ্গে গাছে দিলে গাছের ক্ষতি, তাই সঙ্গে সঙ্গে দিচ্ছি না, আমি কিছুদিন রেখে দিচ্ছি। এই বুদ্ধিটাই আমি করলাম, না দেবো না সঙ্গে সঙ্গে দিলে। তো এটাকে হালকা করে জল মিশিয়ে রেখে দিতে হবে 10 দিন। সবার সঙ্গে সবার মিলমিশ হয়ে যাবে, ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে মাথা, তখন মোটামুটি 1 মুঠ করে দিয়ে দেব প্রত্যেকটা টবে। সব মেশানো হয়ে গেছে, কারণ কতটা একটা টবে কতটা পরিমাণ দিতে হয় সেই হিসাবে কিন্তু আমার মেশানোটা হয়ে গেল। তুমি যেখানে লাগিয়েছো সেখান থেকে যদি তোমার মাটি বেশি থাকে মাটিটা তুলে নেবে, নিয়ে সুন্দর করে ওটা দিয়ে দেবে, দিয়ে সব কিছু দেওয়ার পর তারপরে আবারও পুরোনো মাটিটা মিশিয়ে দিয়ে ঢেকে দেবে, ব্যাস কমপ্লিট। এই খাবারটা দেওয়ার পর আবারও মোটামুটি মার্চের আগে মানে ফেব্রুয়ারির লাস্ট উইকে একটা খাবার দেব। সেই খাবারটা কি সেটা ফেব্রুয়ারি মাসেই জানবে। তার আগে হয়তো কোনো কিছু দিতে পারি, সেটাও তোমাদের জানাবো। আজকের ভিডিওটা একান্ত কিন্তু খুবই জরুরি। যারা আমাকে কোয়েশ্চেন করেছিলে যে ম্যাম কি খাবার দেব, তাদের উদ্দেশ্যে বলবো, এটা একান্তই খাবার সম্বন্ধে ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা সকলে খুব ভালো থেকো। আবারও আবদার করছি, হবি অব সুলেখা চ্যানেলের সুলেখা ম্যাডাম তোমাদের কাছে আবদার করছে, মিষ্টি মিষ্টি আবদার, যে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যে নতুন বন্ধু অবশ্যই এই নতুন নতুন খবরগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে যাবে, যাতে সবার আগে তোমার কাছে এই খবরগুলো পৌঁছে যায়। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।